আসসালামু আলাইকুম। আমি আজ সকাল সকাল আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। বাইরের সকালটা কত সুন্দর দেখুন। নাও রোদ্দুর নাও মেঘলা। সকাল সকাল আপনাদের সঙ্গে কি কাজগুলো করছি, সকাল থেকে আমি কি করি কম বেশি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা আমার মুরগির ঘর। এর ভিতরে কয়েকটা মুরগি আমি পালন করি। বাড়িতে খাওয়াও হয়, কেউ কিনলে তাকে বিক্রি করি। আপনারা প্লিজ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনারা আমার পাশে থাকবেন। এটা আমার দোতলা মুরগির ঘর, মানে উপরে মাচা করা আছে, উপরে মোরগগুলো রাখা আছে আর নিচে মুরগিগুলো। মুরগিগুলো আমি ডিম পাড়ার জন্য তৈরি করছি, আর উপরে মোরগগুলো কিছু খাওয়া হবে, কিছু বিক্রি হবে। এবার চলে এসেছি চুলার ধারে। চুলাটা পরিষ্কার করতে হবে, চুলার ছাইগুলো তুলে ফেলে দেব। বাগানে ফেলে দিয়ে আসবো, আমাদের পিছনেই বাগান, বাগানের সঙ্গেই আমরা বাস করি। আমাদের ঘরের পাশ থেকে, আমাদের রান্নাঘরের পাশ থেকে শুধু বাগান আর বাগান। বর্ষার সময় এগুলো বোঝা যায়। এবার রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নেব। বাইরে কিন্তু এখন একটু রোদ্দুর রোদ্দুর ভাব, কিন্তু রোদ্দুর কিন্তু পুরোপুরি ওঠেনি। সূর্যি মামা উঁকি দিচ্ছে আকাশ দিয়ে, কিন্তু পুরোপুরি হাসছে না। দেখুন, বাইরের আকাশের দৃশ্যটা দেখুন, পরিষ্কার কিন্তু মেঘ, কিন্তু সাথে সাথে পুরোটাই মেঘ জমে আছে, কখন না জানি বৃষ্টি নেমে আসে। বর্ষায় উঠোনের মাটিগুলো পুরো ধুয়ে সাফ হয়ে গেছে একদম, কাঁকড় নড়ে বেরিয়ে গেছে। চুলাটা ভালো করে ন্যাতা দিয়ে নেব, কাদা মাটি দিয়ে। আপনারা যারা আমার ভিডিও নতুন দেখবেন, প্লিজ আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় মার্জনা করবেন। চুলাটা আমার পরিষ্কার করা হয়ে গেছে, এবার এঁটো বাসনগুলো আমি মেজে নিয়ে আসবো। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, আমি তো আর একা একা ক্যামেরা করতে পারিনি। এবার বালতি নিয়ে কলে যাব জল আনতে।
এটা আমাদের বাড়ির উঠানের রাস্তা, এখান থেকে আমাদের মেন পিচের রাস্তায় জয়েন্ট হয়েছে রাস্তাটি, আমাদের নিজেদের তৈরি করা। ছাগল ছানা দাঁড়িয়ে আছে। গ্রামের দৃশ্য দেখতে কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন? এই সেই বড় অশ্বত্থ গাছ, আমি এর ভিডিওটি শর্ট ভিডিও করে দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু কেউ কমেন্ট করেননি যে এটা কি গাছ, আপনারা লেখেননি। আমি লিখেছিলাম যে কি গাছ এটা, যদি কেউ বলতে পারবেন। এটা আমাদের প্রাইমারি স্কুল, আমাদের গ্রামে, আমাদের বাড়ির সামনেই প্রাইমারি স্কুল। আর ওই প্রাইমারি স্কুলের কল, ওইখান থেকে আমি পানি নেব। রান্নার পানিটা তুলে রাখবো। গাছটি দেখুন, গোড়া দেখুন গাছের। আর গাছের গায়ে কত মানে লতা গাছ জন্মে আছে দেখুন। গাছের ডালগুলো এত বড় বড়, মানে কিছুদিন পর পর একটা ভেঙেও পড়ে একটা একটা করে, মানে ওর ভার রাখতে পারে না। গোড়াটা দেখুন কত মোটা। কল থেকে পানিটা নিয়ে নেব। স্কুলের কল, এটা 500 ফুটের কল, মানে 500 ফুটের পানি। এটা আমাদের মানে পানিটা খুবই ভালো পানি, মানে 2-3টি গ্রাম থেকে এই কলে আসে পানি নিতে খাওয়ার জন্য। মুরগিগুলো ছোটাছুটি করছে। পানি আনা হয়ে গেছে। আর আকাশে দেখুন, মানে রোদ্র ওঠার মতো অবস্থা, কিন্তু পুরোপুরি সূর্যি মামা দেখা দিচ্ছে না। কিন্তু মেঘ দেখুন, আকাশে কিন্তু অনেক মেঘ আছে। এমন একটা অবস্থা, অন্ধকার হয়ে আসছে আস্তে আস্তে। এদিকে আমার শাশুড়ি মা সকালে চা বসিয়ে দিয়েছেন। চাটা খেয়ে আমি এবারে জামা কাপড়গুলো কাচতে যাব, ধুতে যাব আর কি, পুকুরে যাব। ছাগল ছানাদের দুধ খাওয়াচ্ছে আমার শাশুড়ি মা। ওর মাটা এত বদ দুষ্টু যে ওই বাচ্চাদেরকে দুধ খেতে দেয় না।
আমি এবার পুকুরের দিকে যাচ্ছি জামা কাপড়গুলো ধুতে। আকাশ কিন্তু এখন অনেকটাই ফর্সা হয়ে গেছে, বাইরেটা দেখেই আপনারা বুঝতে পারছেন। এই স্কুলের, প্রাইমারি স্কুলের পাশ দিয়ে এই পুকুরে যাচ্ছি। এই পুকুর দেখা যাচ্ছে, আমি এসে গেছি পুকুরে। কচু গাছ হয়ে গেছে, দেখেন কত। বর্ষার তো সবসময় মানে গাছগাছালিগুলো এত সবুজ, খুব ভালো লাগে। বর্ষায় পুকুরের পানি পুরো একদম পুকুরের কানায় কানায়। গরমের সময় তো এত পানি থাকে না, পুকুর যেন ফুলে ফেঁপে উঠেছে। আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। বাড়িতে চলে এসেছি, আর ওই দেখুন সাইকেলে করে আমার আব্বু আসছে। আমাদের বাড়ি থেকে আমার আব্বুদের বাড়ির ডিফারেন্স এই 1-1.5 কিলোমিটার, 1-1.5 কিলোমিটার মতো হবে। আমার আব্বু এসেছে কিছু নিয়ে আমার জন্য। পেঁপে নিয়ে এসেছে, গাছের পেঁপে। আবার চলে যাচ্ছে, ঘরেই ওঠেনি, মানে উঠান থেকে চলে গেছে। বাড়িতে আমাদের মানে আব্বু কাজ করছে বাড়িতে, ঘরের কাজ। আমার শাশুড়ি মা দেখছেন কি এনেছে, পেঁপে এনেছে। কিন্তু আজকাল পেঁপে রান্না করব না, বাড়িতে মাছ নেই। আর এনেছে তালের বড়া। আমার শাশুড়ি মা খাচ্ছেন, বলছেন খুব মজা হয়েছে। এদিকে ঘরের অবস্থা দেখেন, এখনো সকালে ঘর গোছানো হয়নি। এদিকে বলতে বলতে বৃষ্টি নেমে এসেছে। আর দেখেন আকাশে কিন্তু রোদ্দুর ওঠার মতো ভাব, কিন্তু আবার বৃষ্টিও হচ্ছে। বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে। এ দেখুন বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝমিয়ে, আর বাচ্চাগুলো বারান্দায় এসে ঘরের দরজার সামনে বসে আছে। এই এই বাবু, কি করছো? তাকাচ্ছে দেখুন, আর একটা ওর পিছনে লুকিয়ে আছে। আমার ঘর গোছানো হয়ে গেছে, বাইরে তো আবার বর্ষা হয়ে গেছে। সকাল বেলা খাওয়ার জন্য আমার শাশুড়ি মা এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছেন গ্যাসে। এখন 10:30 বাজে, এখন আমি খিচুড়ি খাচ্ছি আর ডিম ভাজা। খিচুড়ি আর ডিম ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানান। আর রান্নার তোড়জোড় করতে চলে এসেছি, এদিকে গোসল করে এসেছি একবার। সোয়াবিনটা ভিজিয়ে দিলাম, এদিকে সোয়াবিনটা ভিজতে থাকুক, আর এদিকে আমি বিটগুলো কেটে ধুয়ে নিই। অসময়ে বিট দেখেছেন,
শীতকালে বিটগুলো এত মোটা মোটা হয় কি জানি না। আমি তো দেখি না এত মোটা মোটা, মানে ক্যামেরায় আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, হাতে একটা একটা বিট আমি ভালো করে ধরতেই পারছি না। মানে 3টে বিট ওজন করলে হয়তো 700-800 হয়ে যাবে। ভালো করে ধরতেই পারছি না আমি। দেখুন 3খানা বিট কুচিয়ে এক চুপড়ি হয়ে গেছে। আমি এদিকে রান্নার জন্য গুছিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি। বিটগুলো প্রথমে সিদ্ধ করে নেব অল্প একটু পানি দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে। বিটগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, এবার ভাজা করে নেব। তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর ও পাশে ভাত বসিয়ে দিয়েছি। বিটগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। আজকের ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু প্লিজ আপনারা স্কিপ করবেন না। বিটটা রান্না হয়ে গেছে। বিট খেতে কার কার ভালো লাগে। এবার আমি তেল দিয়ে সয়াবিন গুলো ভেজে নেব। লবণ দিয়ে দিলাম, সয়াবিন গুলো ভাজা হয়ে গেছে। চুলাতে হাঁড়ি বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ওই দেখুন একটু রোদ্দুর বেরোতেই বিড়াল মামা এসে হাজির। কোথায় মাছ আছে খুঁজছে, আমাদের তো মাছ রাখার মতো নেই। ওই দেখুন তেল গরম হয়ে গেছে, এলাচ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আদা রসুন বাটা দিয়ে দিলাম। সমস্ত মশলা, জিরার গুঁড়ো, মরিচের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার লবণ দিয়ে দিলাম, দিয়ে অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে যাতে তলা লেগে না যায়। এবার আমি সয়াবিন গুলো দিয়ে দেবো, ভাজা সয়াবিন গুলো। আচ্ছা, আপনাদের গ্রামের সাধারণ রান্না বান্না খেতে ভালো লাগে না খুব মশলাদার রাজকীয় খাবার খেতে বেশি ভালো লাগে? আমরা মধ্যবিত্ত পরিবার, আমাদের সবসময় বাড়িতে সাধারণ রান্নাই হয়। গ্রামে সব মহিলারাই প্রায় প্রত্যেক বাড়িতেই সাধারণভাবে রান্না বান্না করা হয়, কিন্তু যখন মানুষ আসে বাড়িতে, আত্মীয় স্বজন আসে, তখন একটু ভালোভাবে রান্না করতে হয়, অন্য পদ্ধতিতে আর কি। সয়াবিন গুলো আমার কষে নেওয়া হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ভাজা মশলা দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। সয়াবিন গুলো আমার প্রায় হয়ে এসেছে, রান্না হয়ে গেছে। দেখুন কেমন লাগছে। সয়াবিন গুলো দেখতে মাশাআল্লাহ আমার ভালোই লাগছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল।